الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وبعد সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা জিলহজ মাসের প্রথম দশকে অবস্থান করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনগুলোর মাঝে কোরবানির দিন বা ইয়াউমুন নাহার সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং আরও একটা খুবই গুরুত্বপূর্ণ দিন, সেটা হচ্ছে আরাফার দিন, 9 জিলহজ, যেদিন হাজিরা আরাফাতের ময়দানে সবাই মিলে অবস্থান করেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে ধ্বনিত করেন, আকাশ বাতাস মুখরিত হয়ে যায়, একই কাপড়ে একই আওয়াজে সবাই উপস্থিত হন। এই দিনের ফজিলতের ব্যাপারে অনেক হাদিস এসেছে, আমরা সেটা অন্য একটা আলোচনায় বলবো ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়টা আমরা গুরুত্ব সহকারে বর্ণনা করব সেটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ ইয়াউম আরাফার দিনের রোজার ফজিলতের ব্যাপার। এই দিনের রোজার ফজিলতের ব্যাপারে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাহ আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। মুসলিম শরীফে এসেছে এই হাদিসটি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াউম আরাফার রোজার ব্যাপারে, আরাফাতের দিবসের রোজার ব্যাপারে আমি আশা রাখি আল্লাহর কাছে যে এই একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা বিগত 1 বছরের রোজা এবং বিগত 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, একটা রোজা রাখার মাধ্যমে আমরা 2 বছরের গুনাহ মাফ পেতে পারি, হোক না সেটা সগীরা গুনাহ। আমরা তো অহরহ গুনাহ করছি, দিনে রাতে হাঁটা বসা কথাবার্তা চলাফেরায় আমাদের গুনার কি কোনো কমতি আছে? না, এত অধিক সংখ্যক গুনাহ আমরা করছি, তার মধ্যে যদি 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে? তো এই যে রোজা রাখার কথা বলা হয়েছে, আমাদের জন্য অনেকের জন্য রোজা রাখাটা অনেক কঠিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের জন্য রোজা রাখাকে সহজ করে দিন। অনেকের ব্রেকফাস্ট করতে করতে 11টা 12টা বেজে যায়। অনেকে আমরা নাইট শিফটে কাজ করি, ঘুম থেকে উঠতে উঠতে 2টা 3টা বেজে যায়। তো এই দেশে যারা ইউরোপে আছেন, তো আবার অনেকে খুব ভোরে উঠি। যাই হোক, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আমরা নিয়ত করলে আল্লাহ আমাদের জন্য সহজ করে দেবেন। এই একটা রোজা যেন আমরা কোনোভাবে মিস না করি, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। এখন একটা বিষয়ে খুব বেশি মাতামাতি হয়, যে যখন কোনো একটা বিষয় আছে, রোজা আসলে তারাবি নিয়ে মাতামাতি, কোরবানি আসলে কোরবানি করবো না, দান খয়রাত করে দেবো, সেই নিয়ে মাতামাতি। আবার আরাফার দিবসের রোজা আসলে আরাফাতের রোজাকে আমরা সৌদি আরবের সাথে মিলিয়ে সেদিন রাখবো নাকি বাংলাদেশি বা আমাদের সাবকন্টিনেন্টের যেই দিন চাঁদ দেখা যায় সেই হিসাবে রাখবো, এগুলো নিয়ে আমাদের ফেসবুকে বিশাল বিশাল মুফতি সাহেবরা আছেন। যাই হোক, অনেক বড় তর্ক বিতর্ক লেগে যায়। আমরা তর্ক বিতর্কে যাব না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে তিনিও রোজা রাখতেন 1 থেকে 9 তারিখ পর্যন্ত। তো এখন আমরা বিতর্কের দিকে না গিয়ে আমরা 2টা রোজা রেখে দিই। আমাদের বাংলাদেশে যেদিন 8 তারিখ হয় সেদিন আরাফাতের ময়দানে হাজিরা অবস্থান করেন, সৌদি আরবের হিসাবে সেটা 9 জিলহজ। তো আমরা 8 তারিখ এবং 9 তারিখ, যেহেতু 9টা রোজা রাখার ফজিলতের কথা আছে, তো আমরা 2টা রোজা রেখে দিলাম। তাহলে এবার 9 তারিখ নাকি 8 তারিখ, না বাংলাদেশের নিয়ম না সৌদি আরবের নিয়ম, এত বেশি ঝামেলায় যাওয়ার দরকার নেই, বিতর্কে জড়ানোর দরকার নেই। বিতর্ক থেকে যতটুকু দূরে থাকতে পারবেন ততই করলাম। আমরা অনেকেই বিভিন্ন মাসাইল নিয়ে আমার মতটাকে প্রতিষ্ঠিত করার জন্য কি করি, 9 তারিখের পক্ষে যারা, তারা একেবারে সেটাই সঠিক, এর বাইরে কোনো সঠিক নাই। আবার 8 তারিখ রোজা রাখার ব্যাপারে যারা বলতেছেন তারা সেটাই সঠিক, 9 তারিখ না। এই মাঝামাঝি কথা হচ্ছে আমরা 2টা রোজা রাখি, তাহলে কোনো বিতর্ক হবে না ইনশাআল্লাহ, এবং এটাই আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। বিতর্ক, ঝগড়া, ফাসাদ এগুলো যত এড়িয়ে চলা যায় তত বেশি ভালো। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, আমরা যারা ইউরোপে আছি আমরা তো অবশ্যই সৌদি আরবের অনুযায়ী আমরা এখানে রোজা রাখি, যেহেতু এখানে আলাদা কোনো চাঁদ দেখার সুযোগ নেই। তো সেই হিসাবে আমরা আমাদের সাথে তো আগামীকাল 9 জিলহজ আমরা আরাফাতের রোজা রাখবো ইনশাআল্লাহ। আর যারা আমাদের সাবকন্টিনেন্টে আছি, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, যারা নিজেদের দেশের চাঁদ দেখে আমরা রোজা রাখি, আমরা চেষ্টা করব যে এই সুন্নাহটা যেন কোনোভাবে মিস না হয়ে যায়। সেজন্য 2টা দিন অন্তত, 9টা তো না রাখতে পারলে 2টা দিন আমরা যেন রোজা রাখি,
যাতে আমাদের ফজিলতটা মিস না হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা আরাফাতের রোজাটা রাখবো ইনশাআল্লাহ। বিগত 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের মাফ করে দেবেন, সেই আশায়, সেই সওয়াবের আশায় আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এবং যাবতীয় বিতর্ক, যাবতীয় ধরনের ফিতনা ফাসাদ থেকে আমরা যতটুকু সম্ভব দূরে থাকার চেষ্টা করব। আরেকটা বিষয়, সেটা হচ্ছে বড় বড় আলেমদের ক্ষেত্রে আমরা যেটা দেখি, আমরা যেটা শিখেছি ওনাদের কাছ থেকে দেখে, সেটা হচ্ছে নিজের মতটাকে বলার পরে ওনারা বলতেন আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, যে সঠিক কোনটা সেটা আল্লাহ ভালো জানেন। কিন্তু আজকাল আমাদের ইলমের সাথে আদবটা নেই, যার কারণে আমরা নিজের মতটাকেই একেবারে প্রতিষ্ঠিত করার জন্য অন্যকে আমরা কটু কথা বলতেও দ্বিধা করি না, ছেড়ে দিই না। কারণ সঠিক যেটা সেটা আল্লাহ তাআলা জানেন, আল্লাহ রাসূলই জানেন। তো সেজন্য আমরা আমাদের অনুমান করে, আমাদের গবেষণা করে আমরা একটা কথা বলতে পারি, তবে সব কথার সার কথা বলতে হবে। সঠিক কোনটা সেটাই আল্লাহ ভালো জানেন। আমাদের গবেষণায় বা আমাদের অনুসন্ধানে আমরা পেয়েছি যতটুকু এটা সঠিক, তবে এর বাইরে সঠিক থাকতে পারে। যদি আমার অনুসন্ধানটা ভুল হয় তাহলে আল্লাহ যেন মাফ করে দেন, সঠিকের কাছে পৌঁছার তৌফিক দান করেন। আর যদি সঠিক হয় সেটার উপর আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সুতরাং আমরা যাবতীয় বিতর্ক সব সময় পরিহার করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা ফাসাদ বিতর্ক থেকে বাঁচিয়ে রাখুন এবং আমাদেরকে ইখলাসের সাথে তার আমলগুলো পালন করে তার নৈকট্য লাভ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সল্লাল্লাহু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।